রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, বাংকারে লুকে আছেন মোস্তফা খামেনি, বার্তা আদান প্রদান করেন যেভাবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে জটিল এক কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বলে জানিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। আজ সিবিএস নিউজের অনুসন্ধানী এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এরপর জানিয়ে দিব, ইসরায়েলের আয়রন ডোম এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় লেবাননের যোদ্ধাদের ভয়াবহ হামলা। দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থাপনায় অন্তত ১২টি বড় ধরনের হামলা দাবি করেছে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের সামরিক যান, ড্রোন, জ্যামিং সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের লাঞ্চার লক্ষ্য করে সব হামলা চালানো হচ্ছে। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পের স্বল্পমেয়াদী বিজয় দীর্ঘমেয়াদী ব্যর্থতায় রূপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে একের পর এক কৌশলগত সাফল্য পেলেও ৩ মাস পর বড় প্রশ্ন উঠে এসেছে, তিনি কি শেষ পর্যন্ত যুদ্ধটাই হারছেন নাকি কি হচ্ছে। আসলে বিষয়টি দেখা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মূলত এই যুদ্ধে ইরানের কাছে হেরে গেছে। আজ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে সব তথ্যই জানা গেছে। এবারে জানাবো, হরমুজ পেরিয়ে চীন এবং পাকিস্তানের পথে গ্যাসের ট্যাঙ্কার। প্রায় ৩ মাস পর আবারও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী বড় বড় জাহাজগুলো চলাচল শুরু করেছে। আজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে পাকিস্তান এবং চীনের পথে যাত্রা করেছে। খবর রয়টার্সের। শিপিং তথ্য অনুযায়ী একটি এলএনজি ট্যাঙ্কার পাকিস্তানে যাচ্ছে এবং আরেকটি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে অপরিশোধিত তেল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাধাকে পেরিয়ে ইরান থেকে তেল কিনছে চীন। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত পড়েছে। এবং সর্বশেষ জানাবো, বরগুনার সাবেক মেয়র গ্রেপ্তার। বরগুনার পাথরঘাটায় পৌরসভার ৪ বারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকন ৭৮কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের আয়রন ডোম এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল লেবাননের যোদ্ধারা। আলহামদুলিল্লাহ, লেবাননের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন আয়রন ডোম ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাপক হামলা চালিয়েছে। আজ লেবাননের যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীকে ব্যাপকভাবে শিক্ষা দিচ্ছে লেবাননের যোদ্ধারা তারা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদের উপর ব্যাপক ও তীব্র আক্রমণ চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়গুলো নিশ্চিত হয়ে গেছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আরও জানা গেছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম শুরু করার পরই লেবাননের যোদ্ধারা সর্বপ্রথম এই আক্রমণ শুরু করেছে এবং এই আক্রমণের প্রক্রিয়া এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, এই সন্ত্রাসী কার্যক্রম থেকে মূলত প্রক্সি বাহিনীরা লেবানন থেকে পাল্টা হামলা শুরু করে এবং তারা লেবাননের যোদ্ধারা তারা পুরোপুরি এই দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করে দিয়েছে। এখন আর লেবাননের যোদ্ধাদের কারণে সন্ত্রাসীরা তারা ইরানের বিরুদ্ধে কোনো
বড় ধরনের আক্রমণ চালাতে পারছে না, সবকিছু লেবাননের যোদ্ধারা ঠেকিয়ে দিচ্ছে, এমন তথ্য সামনে এসেছে। এবং আরও বলা হচ্ছে বর্তমান সময়ে লেবাননের যোদ্ধারা তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের তাই চরমভাবে শিক্ষা দিচ্ছে লেবাননের যোদ্ধারা। ইরান যুদ্ধে ট্রাম্পের স্বল্পমেয়াদী বিজয় দীর্ঘমেয়াদী ব্যর্থতায় রূপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে একের পর এক কৌশলগত সাফল্য পেলেও তিনি মাস পর বড় প্রশ্ন উঠে এসেছে, তিনি শেষ পর্যন্ত যুদ্ধে হারছেন। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ, পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় না দেওয়ার অবস্থান এবং দেশটির ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা অক্ষত থাকায় অনেক বিশ্লেষকের মতে সামরিক সাফল্যকে ভূরাজনৈতিক বিজয়ে রূপ দিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বারবার পূর্ণ বিজয়ের দাবি করলেও তা ক্রমেই ফাঁপা শোনাচ্ছে বলে মত বিশ্লেষকদের। কারণ একদিকে অনিশ্চিত কূটনৈতিক আলোচনা, অন্যদিকে হামলা পুনরায় শুরুর হুমকি। দুয়ের মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছে ওয়াশিংটন এবং তেহরান। বিশ্লেষকদের আশঙ্কা এই সংঘাতের শেষে যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্ররা আরও দুর্বল অবস্থানে চলে যেতে পারে, আর সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান উল্টো আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমগুলোকে একদম ধসিয়ে দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র যে আশা আকাঙ্ক্ষা করে ইরানে আক্রমণ চালিয়েছিল তাদের সেই আক্রমণ ব্যবস্থা পুরোপুরি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রম আসলে মেনে নেওয়া হচ্ছে না। পুরো পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ বাইরে চলে গেছে। বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে সবকিছু দেখা হচ্ছে, এমন তথ্যই সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে আসলে এখন পর্যন্ত তেমন পাল্টা কোনো পদক্ষেপ না নেওয়ায় বরং ইরানের কাছে তারা একরকম ধরাশায়ী হয়ে গেছে। বাংকারে লুকিয়ে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। বার্তা আদান প্রদান করেন যেভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন থেকে বিষয়গুলোকে নিশ্চিত হওয়া গেছে এবং আরও জানানো হয়েছে যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে চালাচ্ছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন তথ্য জানিয়েছে ইরানের সর্বোচ্চ কর্মকর্তারা। তারা জানিয়েছে তাই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি একটি আত্মগোপনের জায়গায় রয়েছে এবং সেখান থেকে তিনি চিঠি কিংবা চিরকুটের মাধ্যমে আসলে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন কিংবা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেই তারপর সবকিছু আদান প্রদান করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম আসলে চলমান রয়েছে। এর জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছ থেকে যেভাবে নির্দেশনা পাচ্ছেন তারা মূলত সেভাবেই রাষ্ট্র পরিচালনা করছে। মূলত গোপন জায়গা থেকে চিরকুটের মাধ্যমে তিনি সংকেত দিয়ে থাকেন এবং সেই সংকেত মেনে ইরানের সর্বোচ্চ নেতার এই সংকেত মেনে ইরান রাষ্ট্র বর্তমান পরিচালিত হচ্ছে। হরমুজ পেরিয়ে চীন এবং পাকিস্তানের পথে গ্যাসের ট্যাঙ্কার। প্রায় 3 মাস পর আবারও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী বড় বড় জাহাজ চলাচল শুরু করেছে আজ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী 2টি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরিয়ে পাকিস্তান ও চীনের পথে যাত্রা করেছে, খবর রয়টার্সের। শিপিংয়ের তথ্য অনুযায়ী একটি এলএনজি ট্যাঙ্কার পাকিস্তানে যাচ্ছে এবং আরেকটি চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে ইরাকের অপরিশোধিত তেল বহনকারী একটি বড় তেলবাহী জাহাজ ওই প্রণালী পার হয়েছে। বিশ্বের মোট তেল ও এলএনজির প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন
করা হয়, তবে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকে এই প্রণালীটি জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এখনও সীমিত আকারে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে। ইরান নির্দিষ্ট একটি রুট ব্যবহার করে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে জানা গেছে। গত কয়েকদিনে চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে কয়েকটি বড় তেলবাহী জাহাজও হরমুজ প্রণালী অতিক্রম করেছে, তবে এখনও উপসাগরীয় এলাকায় শত শত জাহাজ অপেক্ষা করছে। জাহাজগুলো আসলে সেখান দিয়ে চলাচল করছে এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বাধাকে তারা অতিক্রম করে জাহাজগুলো অনায়াসে হরমুজ প্রণালী পার হতে পারছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপর চপেটাঘাত দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে, তারা ইরানের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না।